আমরা এই যে একটা গাড়ি রিভিউ নিব আজকে। এই গাড়িটি নলডাঙ্গা গ্রামে একটা গাড়ি পাওয়া গেছে। এই গাড়ি হয়তো বাংলাদেশে দুইটা পাওয়া কষ্ট, কিন্তু এই গাড়িটা আমরা সংরক্ষণ করছি। এই যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু এই গাড়িটা কিন্তু বুলেট প্রুফ। আর এই গাড়ির সম্পর্কে আপনাদেরকে সবারই বর্ণনা দেওয়া হোক, মানে আর কি রিভিউ করবো। লাইট নাই, এই যে মাথা, এই যে গাড়ির মাথাটা, এইটা আর কি মানে এই মাথাটা খুলে নেওয়ার কারণ হলো, এই গাড়িটা নিয়ে যদি কোথাও বেরোই তাহলে সব মেয়েরা এই গাড়ির মাথার দিকে তাকাই থাকে, আমাদের দিকে তাকায় না, তার জন্য আমরা মাথাটি খুলে রাখি। এই যে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কি কিন্তু যেই সেই ট্যাঙ্কি না, এই ট্যাঙ্কিটা ইন্ডিয়ার থেকে আনা, ঠিক আছে। আর এই যে গ্লাস, এই গ্লাসটা সম্ভবত জার্মানি থেকে আনা, দেখেন। আর এই যে ব্রেক, এই ব্রেক সচরাচর পাওয়া যায় না, সবসময় কাজ করে না। তাই আমরা দুঃখের বিষয় বলতেছি যে এই ব্রেকটা কাজ এই ব্রেক সব সময় আর কি কাজ হয় না। এই ব্রেকটা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ব্রেক করতে চায় তাহলে হবে না, কিন্তু মাঝে মাঝে গাড়ি একা একাই ব্রেক হয়। যখন দুর্ঘটনা ঘটতে যাবে তখন একা একাই ওইটা আর কি ব্রেক হিসাবে কাজ করে, মানে আর কি একা একাই গাড়ি ব্রেক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর এই যে ইঞ্জিন, এইটা কিন্তু আদতে মোটরসাইকেলের ইঞ্জিন না, এটা কিন্তু ট্রাকের ইঞ্জিন আর কি। ট্রাক না, ভুল হয়েছে আমার, সরি। এইটা সম্ভবত BMW ইঞ্জিন। এটা আর কি আমি জানতে পারিনি, কিন্তু পরে এক ভাইয়ের কাছে থেকে ফোন দিয়ে জানিয়ে নিলাম এই গাড়িটা আর কি বুলেট প্রুফের ইঞ্জিন। আর এই যে সাইলেন্সার, এই যে সাইলেন্সারটা খুবই ভালো মানের, অনেক সুন্দর সাউন্ডটা। সাইলেন্সারের ভিতরে বিভিন্ন প্রকারের ধাতু দিয়ে আর কি এটা তৈরি করা। এই সাইলেন্সারের সম্পর্কে আমি বেশি একটা কিছু জানি না, এই কারণে আমরা বলতে পারবো না। আর এই যে এই গাড়ির ভালো একটা সুবিধা কি জানেন ভাইয়া, এইটা কোনোদিন হরেন লাগবে না, যেখান দিয়ে যাবে এমনিতে এই শব্দতে হরেনে কাজ করবে, ঠিক আছে। একটা ভালো দিক হলো এই গাড়িটা যেখান দিয়ে যাবে সেইখান দিয়ে মানুষ সাইড দেবে, কারণ দামি গাড়ি তো এই যে দেওয়াই লাগবে। এই গাড়ির কিন্তু এই যে এইটা কিন্তু বডি, এই বডি কিন্তু বাংলাদেশের না, এটা কিন্তু নাইজেরিয়া থেকে আনা। তারপরে এই যে গাড়ির চাকা, এইটা আর কি উগান্ডা থেকে আনা হয়েছে, এইটা উগান্ডা। আর এইটা হলো স্পেন থেকে আনা হয়েছে, দুইটা চাকা দুই রাষ্ট্রে। আর এই যে আপনাদের সুবিধার্থে আর একটা জিনিস আছে গাড়ির, এই গাড়ির সিট কিন্তু খুলে লাগবে। এই যে দেখেন গাড়ির সিট আপনারা চাইলে খুলে লইতে পারবেন। এটা কিন্তু আর কি এই যে আপনারা ভাবতে পারেন এই যে দড়িতে বান্ধা, কিন্তু আদত না, এইটা আর কি দড়িতে বান্ধা। অনেক দামি একটা জিনিস দিয়ে বান্ধা, এইটা কি বলে আমিও জানি না। আর এই যে যেটা লাইট জ্বলে, এইটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আনা। এইটা আর কি সব সময় দেখেন জ্বলতে তালে গেছে দুই সাইডে দুইটা। আর এই যে প্লেটটা, এই প্লেট কিন্তু মানে গাড়ির লাইসেন্স কিন্তু সব রাষ্ট্রে দেয় না, এটা আমাদের কি আর কি আমেরিকা থেকে লাইসেন্সটা দিছিল, আমরা এই বাংলাদেশে চালাইতে পারবো, ইন্টারন্যাশনাল লাইসেন্স। আর এই যে কিন্তু গাড়িতে স্প্রিং আছে, আর এই যে চেন, আর এটা স্পক না, এটা কিন্তু স্পক না, এটা কিন্তু এটা স্পক না, এটা হলো ও ইসের আর্জেন্টিনা থেকে এইটা আনা হয়েছে। দেখেন এই গাড়িটা সব সময় আর কি স্টার্ট দেওয়া যায় না, হয়তো 2 বারের জায়গা 5 বার দেওয়া লাগবে। এইটা আর কি মানুষের সুবিধার্থে স্টার্ট সব সময় সচরাচর হয় না, কারণ এইটা সচরাচর হইলে এই যে এইটা গুলা দেওয়া লাগবে, গুলা দিলেই জোরে চলবে। এইটার ব্রেক কিন্তু বিশাল ব্রেক। এই গাড়ির যে ব্রেক, এই ব্রেক পিছনে একজন থাকতে হবে, তার নামে টাইনে ধরতে হবে, তা না এই গাড়িটার ব্রেকে কাজ হবে না। মানে এটা কি অন্য ধরনের ব্রেক, এটা এই গাড়িটা পুরো ব্যতিক্রম, অন্যান্য গাড়ির থেকে পুরো ব্যতিক্রম। তাই এই গাড়িটা যে চালায় তার পিছনে মেয়েরা সবসময় সিরিয়াল দিয়ে লাইন লেগে থাকে। আর একটা কথা না বললেই নয়, এই গাড়িটা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভালো ভালো নামি দামি লোকটা চালাইছে। এই গাড়িটা একটা সময় মেসি চালাইছিল, মেসির থেকে পরে শাহরুখ খান কিনছিল। তারপরে আর কি শাহরুখ খান আমারে ফোন দিল, ভাইয়া একটা গাড়ি আছে, এটা নেবেন নাকি?
তারপরে আমরা আর কি শাহরুখ খানের সাথে কথাবার্তা বলে এই গাড়িটা সংরক্ষণ করছি নিজেদের কাছে। এখন এইটা আমরা আর কি বিক্রি করতে চাইছি, তার জন্য আমরা আর কি এসে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার সাথে কথা হলো, সে গাড়িটা তার পছন্দ হয়েছে, তার বর্ণনা দেওয়া হয়েছে, সে এখানে গাড়িটা নিতে চাইছে। এই গাড়িটা যারা বানাইছিল তারা একটা জিনিস ভুল করছে, এই গাড়ির একটা স্ট্যান্ড দেয় নাই, যে যেটার উপরে গাড়িটা দাঁড়ায় থাকবে, তার জন্য আমরা থুতে গিয়ে পড়ে গেছে গাড়িটা। আর একটা এই গাড়ির বিশেষ গুণ আছে, এইটায় তেলের থেকে মোবিল বেশি লাগে। এই গাড়িটা মাঝে মাঝে দুইজন নিয়ে মিলে চালাইতে হয়, একজন বসে থাকতে হয় আর একজন পিছন থেকে ধাক্কা দিতে হয়, না হলে এই গাড়িটা চলে না। তার জন্য আর কি আমরা একজনে গাড়িটা চালাই না, আমরা দুইজনে মিলে চালাই। এই গাড়ির কেউ যদি তেলের টাকা বাঁচাতে চান তাহলে এই গাড়িটা তার জন্য উপযুক্ত হবে, কারণ এই গাড়িটা তেল না দিলেও চলে, কিন্তু গাড়িটা তখন ঠেলা লাগবে। আপনারা যদি কেউ গাড়িটা চালাইতে চান তাহলে ঠেলে ঠেলে চালাইতে হবে। এই গাড়িটার সাউন্ড কোয়ালিটি যে এত ভালো এটা আপনারা কেউ ধারণাও করতে পারবেন না। এত সুন্দর সাউন্ড, যেখান দিয়ে যাবে 2-4 এলাকার মানুষ টের পাইবে যে একটা গাড়ি যাইতেছে। এই গাড়িটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি অনেকটা সন্তুষ্ট আছি। তাহলে আপনারা শুনুন গাড়ির সাউন্ড কোয়ালিটিটা কেমন।